ঈদের জন্য সেও নাস্তা রান্না করে নিয়েছি, জর্দা আর পায়েস। এই দুটো রান্নাই করেছি আজকে, এবারে আর বেশি কিছু করিনি। পায়েস রান্না করতে দুধ দিয়ে দিয়েছি চুলায়, দুধ তার সাথে চাল, পোলাওয়ের চাল, এবং একটা পর্যায়ে চালটা যখন সিদ্ধ হয়ে গেছে কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ মিলিয়ে একবারে দিয়ে দিয়েছি, আর হয়ে গেছে পরে উঠিয়ে নিয়েছি। খুবই সোজা একটা রেসিপি এবং সবাই জানেন। আর এরপরে জর্দা রান্না করছি। জর্দার চালটা আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি, আর এখন তেজপাতা, এলাচি, দারচিনি, কিশমিশ, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেবো যাতে চিনিটা ভালো করে গলে যায়। আর এই পর্যায়ে চিনিটা ভালো করে নাড়তে থাকবো এবং তারপরে আমি জর্দার রঙটা দিয়ে দিব। অনেকে ভাতের সাথে জর্দার রঙটা দিয়ে করেন, আর এভাবেও করা যায়। তো এভাবে জর্দা রঙটা দিয়ে আমি ভালো করে এখন ভাতগুলো দিয়ে দিব, এবং ভাতগুলো যে একটু খুলে খুলে দিব, এবং অনেকটা সময় নাড়াচাড়া করার পর এই যে জর্দাটা মোটামুটি হয়ে গেছে, পানিটাও টেনে গেছে, এই পর্যায়ে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমার কাছে মাওয়া ছিল না, তো সেজন্য আমি এটা গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। অনেকটা মাওয়ার কাজ করে, আর গুঁড়া দুধটা দিলে জর্দার টেস্টটাও বেশ ভালো হয়। তো উঠাবার আগে আমি ঘি দিয়ে দিব, আর একটু মিষ্টি ছিল বাসায়, সেগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি ডেকোরেশন করে দিয়েছি। আর এভাবে দিলে আসলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো হয়ে গেল আমার দুইটা নাস্তা ঈদের জন্য, জর্দা এবং পায়েস।